নামতে যতটা ভালো লেগেছিল উঠতে ততটাই কষ্ট। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আরো একবার স্বাগত হোয়াটএভার লাইফ। আমরা নামথিং পোখরি লেক দেখার পর রওনা দিলাম অহলদারা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এই অহলদারাকে অফবিট বললে একটু ভুল হবে। কমলালেবুর মরশুমে এখানে সবচেয়ে বেশি পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়, আর পাশেই রয়েছে সিটং। তাই কার্শিয়াং এর এই পাহাড়ি গ্রাম খুব একটা অপরিচিত নয় পর্যটকদের কাছে। এই রাস্তাটা যাচ্ছে অহলদারা ভিউ পয়েন্টের দিকে, তাই তো? 50 টাকা কুপন কেটে এই রাস্তা দিয়ে যাচ্ছে। पाए हेटेও যাওয়া যায়, কিন্তু রাস্তাটা অনেকটা হবে, है ना भैया जी? अगर मान लीजिए कोई कार भाड़ा नहीं लिया तो क्या होगा? हेटे जा सकते हैं आराम से। वॉकिंग डिस्टेंस आपका मैक्सिमम टू मैक्सिमम 7 to 5 मिनट्स। अच्छा, ज्यादा नहीं है तो सब চাইলে হেটেও যাওয়া যায়। তা আমরা গাড়িতেই যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্টের দিকে, তো যাওয়া যাক চলো। আর ওইখানে ঢোকার জন্য এই যে টিকিটটা কেটেছি 50 টাকা দিয়ে, এই টিকিটটা কেটে আমরা অহলদারা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। ওয়েদারের উপর সব ডিপেন্ড করছে, যদি কুয়াশা থাকে তো ভিউটা দেখা যাবে না। এখানে হর্স রাইডিংও করছে। হ্যাঁ, এইখানে গাড়ি রাখবো, রেখে আমরা নামবো। এটা দেখো, এখানে একটা দার্জিলিং ইকোটেরিয়ান কালচার फेस्टिवल 2024 যেটা অহলদারা সিটং 3 তে হয়েছিল। ये फेस्टिवल में क्या होता है भैया? ये ऑरेंज फेस्टिवल है। ऑरेंज, ओ ये ऑरेंज फेस्टिवल है। अच्छा, এই যে ইনি একজন আমাদের সঙ্গে সঙ্গে হাঁটা দিয়েছেন লেজ নেড়ে নেড়ে। চলো তো আমরা এখন চলো অহলদারার দিকে এগোচ্ছি। গাড়ি পার্কিং করে এই ঢালাই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি অহলদারা ভিউ পয়েন্ট দেখবো বলে। রাস্তাটা বেশ উঁচু আছে, সামনে রাস্তাটা উঁচু, একটু খাড়াই, একটু কষ্ট হচ্ছে, যেহেতু কষ্ট তো হবেই, তবে ওয়েদারটার জন্য কষ্টটা একটু হলো আমার আর কি কম লাগছে। চিল ওয়েদার, খুব ঠান্ডা। আর এখানে রাস্তায় কাজ হচ্ছে। দার্জিলিং থেকে প্রায় 2.5 ঘন্টার দূরে রয়েছে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম যার নাম অহলদারা। শহরের কোলাহল থেকে বিচ্ছিন্ন প্রকৃতির কোলে কিছুক্ষণ নিশ্চুপে কাটাতে পাড়ি দিতে পারো এই অহলদারায়। অহলদারা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখা যায়। শান্ত, নিরিবিলি আর শীতল একটা এই জায়গায় অহলদারা। অহলদারার হিমেল হাওয়ায় তুমি ভুলে যাবে প্যাচপ্যাচে গরমের কথা। তবে আমরা কিন্তু ওয়েদার খারাপের জন্য অহলদারা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি ঠিকই, বাট আমরা এনজয় করেছিলাম। দেখো চারধারটা উঠে চলে এসেছি ওপরে। এই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। আর আমাদের যে হোমস্টে, সেই হোমস্টে থেকে এই ভিউ পয়েন্টের দূরত্ব হচ্ছে মাত্র 9 কিলোমিটার। আমরা গাড়িটা ঢুকিয়ে এনেছি, তোমরা চাইলে পায়ে হেঁটেও আসতে পারো। চলো ওদিকটা যাই। আর এদিকে দেখো সিংকোনা গাছ, এগুলো গভর্নমেন্ট থেকে লাগানো হয়েছে। অহলদারায় প্রবেশ করা মাত্র তোমাকে ছুঁয়ে যাবে হিমেল হাওয়া, আর দেখা মিলবে সিংকোনা গাছের। এখানে সিংকোনা প্লান্টেশন রয়েছে, আর রয়েছে সুবিস্তৃত চা বাগান। অহলদারায় শুধু যে ভিউ পয়েন্ট তোমার নজর কাড়বে তা নয়, এখানকার সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ তোমার মন ভরিয়ে তুলবে। এতটাই কুয়াশা যে ভিউটা দূরের পাহাড়গুলোকে দেখতে দিচ্ছে না। অনেক উঁচু উঁচু পাহাড়ের টিলা রয়েছে, সেটা দিয়ে আমাদের ভাবতে হচ্ছে। লোক কোথায় চলে গেছে, আমরা ওখানে যাব। অসাধারণ অসাধারণ দৃশ্য। ওয়েদারটা ঠিক নেই ঠিকই, কুয়াশা রয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু একটা হাওয়া তো, ওয়েদার ঠান্ডা, তার মধ্যে একদম চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে। সব ঠান্ডা, এসির থেকেও ঠান্ডা। আমি কিছু চোখ ফোকে তাকাচ্ছি না, জমে যাচ্ছে। দেখো জমে যাচ্ছে। এবার দেখো এখানে নিচটা দেখো, এখান দিয়ে ভিউটা, এখান দিয়ে আমি একটু বড় করে দেখাবার চেষ্টা করছি। দেখো চারধারটা, এখানে কিন্তু হেভি ঢালু রাস্তা, খুব সাবধানে এখান দিয়ে হেঁটে যাওয়া আসা করতে হয়।
দৃশ্য অহলদারা ভিউ পয়েন্টের চারধারটা নিচে, এটাকে বলা হয় 360 ডিগ্রি ভিউ, সত্যি 360 ডিগ্রি ভিউ। দেখো চারধারটা। আর এখন যেখানে দাঁড়িয়ে আছি অহলদারা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট যেটাকে বলা হচ্ছে, মানে জাস্ট লাইক এ হেভেন। আর এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পুরো এন্ড পয়েন্ট, দেখতে পাচ্ছ আমি হাতটা উঁচু করছি, দেখো খাদ, পুরো খাদ নিচে। একবার যদি এখানে খাদ মানে নিচে মানে যেখান থেকে শুরু করেছিলাম জার্নি পুরো সেখানেই চলে যাবো। আর আরেকজন দেখো আমাদের সঙ্গে বসে আছে এখানে তা আমার এখন পাপা তো বিড়াল, তা আমার এখন ইচ্ছা করছে বিড়ালটাকে ফেলে দেওয়ার, কারণ বিড়ালটা এক্ষুনি আমাকে ফেলতে যাচ্ছি। ও তো বললে কিছু হবে না হালকা। তো আমরা এখানে রয়েছি, এবার ডান দিকটা আয়োটায় যাচ্ছি, ঠিক আছে? খুবই রিস্কি জায়গা। কেরম লাগছে ভিডিওটা তোমরা সবাই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ভালো লাগলে অবশ্যই একবার এসো এবং কমেন্ট করে জানাবে তোমাদের যদি কোনো এনকোয়ারি থাকে, ঠিক আছে? এবার আমরা চলো ডান দিকটা যাই। এই হচ্ছে বিউটি অফ অহলদারা ভিউ পয়েন্ট। এই অহলদারাতে তোমরা স্টেও করতে পারো। এখানে রয়েছে টেন্টে থাকার ব্যবস্থা, আর রয়েছে হোমস্টেরও ব্যবস্থা। চা বাগান থেকে 360 ডিগ্রি ভিউ জাস্ট অসাধারণ। সেখানে থাকা খাওয়া নিয়ে জনপ্রতি খরচ হতে পারে 1600 টাকার মতো। ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা চাইলে ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারো। অহলদারা ভিউ পয়েন্টের টানেই জনপ্রিয় উঠেছে এই পাহাড়ি গ্রাম। অহলদারা ভিউ পয়েন্টে বসেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘার উপর কিভাবে গেরুয়া আভা ফেলে সূর্য অস্ত যায়। আবার পরদিন ভোর ভোর যদি অহলদারা ভিউ পয়েন্টে পৌঁছে যাও, দেখতে পাবে সূর্যোদয়ের দৃশ্য। সারা দিন ধরে বসে থাকলে দেখবে কিভাবে মেঘেরা এসে ঢেকে ফেলে কাঞ্চনজঙ্ঘা ও পাহাড়ি গ্রামগুলোকে। আবার মেঘ সরতে চোখের পলকে দেখা মিলবে তাদের। বসে পেয়ে যাবে ইনস্টাগ্রামের জন্য কিছু সেরা ছবি, টাইম ল্যাপস আর রিলসের কন্টেন্টও। নামতে যতটা ভালো লেগেছিল উঠতে ততটাই কষ্ট। অহলদারা থেকে যেতে একদম মন চাইছিল না, বাট যেতে তো হবেই। পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে আমাদের নেক্সট ডেস্টিনেশন লেপচা মনেস্ট্রি। এই লেপচা মনেস্ট্রির একটা হিস্ট্রি রয়েছে, সেটা জানতে হলে দেখতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে তাড়াতাড়ি, ততক্ষণ সবাই ভালো থাকো।